বাসায় যদি এরকম পাকা কলা থাকে তাহলে এই রেসিপিটি আপনাদের জন্য। কলাগুলো হাত দিয়ে মথে নিচ্ছি, ভালো করে চটকিয়ে নিচ্ছি। বেশি পাকা হলে এই জিনিসটা বানাতে সুবিধা হবে। তো এখন দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিনি, যেহেতু কলা এমনিতেই মিষ্টি। আর দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো ময়দা। জাস্ট এই 3টে উপকরণ দিয়ে মজাদার পিঠা তৈরি করব আজকে। এখন সব উপকরণ ভালো করে আমি এটা মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, যাতে চিনিটা ভালো করে গলে যায়। তো 10 মিনিট পর আমি এখন এটা ফ্রাই করে নেব ডুবো তেলের মধ্যে। ছোট ছোট করে বড়ার আকারে এটা আমি ফ্রাই করে নিচ্ছি। যেহেতু এটার মধ্যে কলা দেওয়া আছে, তো এটার ঘ্রাণটা অনেক সুন্দর আসে, কলাটাও খাওয়া হয়ে যায়, আর বিকেলের আপনার একটা নাস্তাও তৈরি হয়ে গেল।